আসসালামু আলাইকুম। হোসেন মোহাম্মদ এরশাদের জীবনের অজানা গল্প। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কয়জন মানুষের নাম সবচেয়ে বেশি আলোচিত এবং বিতর্কিত, তাদের মধ্যে অন্যতম লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। সামরিক আইন প্রশাসক থেকে গণ আন্দোলনের পতন এবং পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়া কিংমেকার হয়ে ওঠা তার জীবন ছিল এক রাজনৈতিক রোমান্স। আজ আমরা আলো ছায়ার ফ্রেমে বন্দি এক রাষ্ট্রনায়কের জীবনের প্রধান অধ্যায়গুলো উন্মোচন করব। ক্ষমতার মঞ্চে আগমন। 1930 সালের 1 ফেব্রুয়ারি ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন এরশাদ। দেশভাগের পর পরিবারসহ চলে আসেন রংপুরে। পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তার সামরিক কেরিয়ার শুরু হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটকে থাকলেও স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি দ্রুত পদোন্নতি পান। 1978 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে সেনাপ্রধান নিযুক্ত করেন। 1981 সালে জিয়ার হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পটভূমি দ্রুত পরিবর্তিত হয়। অবশেষে 1982 সালের 24 মার্চ এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে হটিয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ক্ষমতা দখলের পর এরশাদ দীর্ঘ 9 বছর দেশ শাসন করেন। স্বৈরাচারী তকমা পেলেও তার শাসনামলে বাংলাদেশের অবকাঠামোগত এবং প্রশাসনিক ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসে। উপজেলা ব্যবস্থা। ক্ষমতার বিকেন্দ্রীকরণে তার সবচেয়ে বড় অবদান ছিল উপজেলা ব্যবস্থার প্রবর্তন। অবকাঠামোগত উন্নয়ন। যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, বুড়িগঙ্গা সেতু নির্মাণ এবং ঢাকার রাস্তাঘাটের আধুনিকায়ন তার হাত ধরেই শুরু হয়েছিল। ধর্মীয় সংস্কার। 1988 সালে তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করেন, যা গ্রামীণ ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের মাঝে তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করাও ছিল তার সিদ্ধান্ত। পথশিশু ও সংস্কৃতি। পথশিশুদের জন্য নতুন বাংলা ছাত্র সমাজ এবং সংস্কৃতি বান্ধব নানা উদ্যোগের কারণে তিনি নিজেকে পল্লী বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। কবি হিসেবেও তার একটা পরিচিতি ছিল। নিজ জন্মভূমি রংপুরের উন্নয়নে এরশাদ ছিলেন নিবেদিত প্রাণ। তিনি বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়িকে সুপ্রিম কোর্টের রংপুর হাইকোর্ট বেঞ্চে রূপান্তরিত করেন। ছিন্নমূল মানুষের পুনর্বাসনে তাজহাটের পাশেই গড়ে তোলেন গুচ্ছগ্রাম বা এরশাদনগর। এরশাদনগরে একটি আধুনিক নগর স্বাস্থ্যকেন্দ্র, একটি উপ আনুষ্ঠানিক শিশু শিক্ষাকেন্দ্র এবং একটি মসজিদ নির্মাণ করেন। বর্তমানে সকলের সহযোগিতায় যা সংস্কার করা হয়। এছাড়াও গ্রামীণ যোগাযোগের আধুনিকায়নে রানীপুকুরের এরশাদ মোড় সহ উত্তরবঙ্গের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেন, যা তাকে স্থানীয় মানুষের কাছে পল্লীবন্ধু হিসেবে বাঁচিয়ে রেখেছে। তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের তাজহাট গ্রামে দেখতে অনেকটা ঢাকার আহসান মঞ্জিলের মতো একটি রাজবাড়ির নাম তাজহাট জমিদার বাড়ি। স্বৈরতন্ত্রের তকমা এবং গণ আন্দোলন। মুদ্রার অপর পিঠে এক ছিল অন্ধকার অধ্যায়। এরশাদের শাসনকালকে বলা হয় গণতন্ত্র হত্যার যুগ। গণমাধ্যমের উপর কঠোর সেন্সরশিপ, বিরোধী দলের উপর দমনপীড়ন এবং নির্বাচন ব্যবস্থার উপর আস্থা ধ্বংসের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। নূর হোসেন, ডাক্তার মিলন সহ বহু মানুষের রক্তের বিনিময়ে গড়ে ওঠে স্বৈরাচার বিরোধী তীব্র আন্দোলন। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে তার পতনের ডাক দেয়। অবশেষে 1990 সালের 6 ডিসেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন এই সামরিক শাসক। জেল জীবন ও রাজনীতির কিংমেকার। পতনের পর এরশাদকে কারাবন্দী করা হয়। দুর্নীতির একাধিক মামলায় তিনি দণ্ডিত হন, কিন্তু এখানেই রাজনীতি শেষ হয়নি। জেলখানায় বন্দী থেকে 1991 এবং 1996 সালের নির্বাচনে তিনি 5টি আসনে বিজয়ী হয়ে চমক সৃষ্টি করেন। বিশেষ করে উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুরে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।
1997 সালে জামিনে মুক্তি হওয়ার পর তিনি জাতীয় পার্টির মাধ্যমে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হন। বড় দলগুলোর ক্ষমতার ভারসাম্যে তিনি হয়ে ওঠেন ট্রাম্প কার্ড এবং কিং মেকার। 2019 সালের 14 জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে 89 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। ইতিহাস তাকে একদিকে যেমন একনায়ক ও স্বৈরাচার হিসেবে স্মরণ করে, অন্যদিকে গ্রামীণ অবকাঠামোর আধুনিকায়নে তার অবদানকে অস্বীকার করা যায় না। ভালো মন্দের এক অদ্ভুত মিশ্রণ ছিলেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে হুসেন মোহাম্মদ এরশাদ চিরকালই এক জটিল ও আকর্ষণীয় চরিত্র হয়ে থাকবেন। ক্ষমতা, সম্মান ও জীবন ক্ষণস্থায়ী, মানুষের সফলতা তার সৎকর্মের মধ্যেই। শুভরাত।